কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুলের ওপর এবার পড়ল আন্তর্জাতিক জিআই স্বীকৃতি। বাংলার এই বিশেষ ঘরানার পুতুল শিল্পীদের কাছে আজ তাই খুশির দিন। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের শহর কৃষ্ণনগর, কাল্পনিক গোপাল ভাঁড়ের ইতিকথা ও রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্ব সব মিলিয়ে নদিয়ার অন্যতম শহর কৃষ্ণনগর। ঘূর্ণির মোড় থেকে শুরু করে আনাচে কানাচে রয়েছে বহু শিল্পীর শিল্পকলা, যার অন্যতম মাটির পুতুল। শিল্পীদের হাতে তৈরি মাটির পুতুল পাড়ি দেয় গোটা পৃথিবীর বিভিন্ন দেশে। নদিয়ার কৃষ্ণনগর শহরের অন্যতম ঘূর্ণির মোড়, যেখানে শিল্পীদের হাতের মাটির তৈরি পুতুল কথা বলে। আকৃতিতে বুঝে উঠতে পারবেন না সত্যিই কি মাটি দিয়ে তৈরি নাকি রক্ত মাংসে গড়া জীবন্ত। শিল্পীর হাতের জাদুতে একের পর এক পুতুল যেন মনে হবে জীবন্ত দাঁড়িয়ে রয়েছে। ঘূর্ণির মোড় শিবতলার অন্যতম শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুবীর পাল, তার হাতের জাদুতে কৃষ্ণনগরের শিল্পীরা পেলেন আন্তর্জাতিক জিআই স্বীকৃতি। মৃৎশিল্পী সুবীর পাল জানান, আজ তারা আনন্দিত, গর্বিত। এটা খুব আনন্দের বা গর্বের ব্যাপার যে আমরা অনেক দিন ধরে এই লড়াই করেছি জিআই স্বীকৃতি নেওয়ার জন্য। তো গতকাল আমরা ফাইনালি অ্যানাউন্সমেন্ট শুনলাম এবং সার্টিফিকেট আমাদের কাছে এসে পৌঁছে গেছে। তো এটা শুধু আমার নয়, সারা কৃষ্ণনগর শিল্পীদের জন্য একটা গর্বের কথা বা আনন্দের ব্যাপার এটা। এতে করে কি হলো যে কৃষ্ণনগরের পুতুল বলে অনেক জায়গাতে মানুষ বিক্রি করে, সেটা হয়তো এখন একটু বন্ধ হবে বা কম হবে, কারণ এটা শুধুমাত্র কৃষ্ণনগরের যারা পুতুল বানান তাদের জন্যই এটা এই ট্যাগটুকুনি দেওয়া হচ্ছে। অবশ্যই যদি কৃষ্ণনগরের বাইরে গিয়ে কেউ কাজ করে সেটার ব্যাপার আলাদা। তো যাই হোক, এতে করে কি হলো আমাদের ইন্টারন্যাশনাল যে মার্কেট সেটা অনেকটাই লাঘব হবে বা আমাদের রপ্তানি করা যাবে। তো আশা রাখবো যে আগামী দিনে এই জিআই ট্যাগ আমাদের শুধু আমরা পেলাম তা নয়, আমাদের দায়িত্বও অনেকখানি বেড়ে গেল। আমাদের সেই মানের কাজটুকুনি আমরা দেশ বিদেশের কাছে পৌঁছাবো। তার জন্য প্রত্যেক শিল্পীকে সুন্দরভাবে কাজ করতে হবে, আরও উন্নতি মানের কাজ করতে হবে। আশা রাখছি যে এই জিআই ট্যাগের সঙ্গে সঙ্গে আমাদের যে বিজনেস অনেকটা ভালো হবে। শিল্পীদের এটা আশার আলো। সামনেই রথযাত্রা, অনেকেই আশা রাখবেন যে আমরা একটা ভালো পুতুল কিনবো বা ভালো মার্কেট থেকে ভালো শিল্প নেব। তো সেটা আগামী যে রথযাত্রা আসছে, আমাদের শুভ উদ্বোধন বা শুভ সময় আসছে, তার জন্য মানুষ আমরা আশা রাখছি যে আরও ভালো মার্কেট হবে এবং শিল্পীরা আরও আনন্দিত হবে। সেভাবে জিনিসের দাম কি সেভাবে বেড়েছে? না, জিনিসের দাম দেখো দিন দিন জিনিসের দাম তো অনেক বাড়ছে, তো সেই তুলনায় শিল্পের দামটা অতটা বাড়ছে না। আশা রাখবো যে একটু যারা আমাদের ক্রেতা আছেন তারা যেন একটু নজর রাখেন যে শিল্পীদের দিকটা, কারণ উন্নত মানের কাজ করতে গেলে একটু পয়সা তো লাগে, একটু মজুরি বেশি লাগে। সেগুলো তারা যদি সহযোগিতা করেন অন্তত শিল্পীরা বাঁচবে, শিল্পটাও বাঁচবে। তবে শিল্পীদের একটা আক্ষেপ আছে, এত কিছুর পরেও শিল্পের প্রয়োজনীয় সরঞ্জামের দাম দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে, তাতে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা জীবন জীবিকা চালাতে হিমশিম খাচ্ছেন। কতটা স্বতঃস্ফূর্ত? পুরোটাই, এক ফোঁটাও ইয়ে নাই। এবছরে তো নতুনভাবে জিআই স্বীকৃতি পেল, মানে এবার কাজ কতটা বেড়েছে? এই তো ভালো জিআই স্বীকৃতি পেল, এখন কাজের কিছুই হয়নি। সামনে তো রথযাত্রা, কেমন চলছে কাজকর্ম এবার? আমাদের বাজার ভালো না, মাটির দাম বা জিনিসের দাম কি বেড়েছে সেভাবে? পাওয়া যাচ্ছে না, জিনিসের দাম ম্যাক্সিমাম। সেভাবে কি কাজ করে ওঠা যাচ্ছে? ম্যাক্সিমাম দাম জিনিসের, রং পত্র সব প্রচুর দাম, কাজ করে কোনো কষ্ট নেই, বেকার। দেশ বিদেশের পর্যটকরা কৃষ্ণনগর ঘূর্ণিতে আসেন শুধুমাত্র আকর্ষণীয় পুতুল কিংবা অন্যান্য আসবাবপত্র কিনতে। শিল্পীদের হাতের জাদুতে ফুটে ওঠে প্রত্যেকটা পুতুল। মধ্যবিত্তের হাতের নাগালের মধ্যেই থাকে পুতুলের দাম। তাই দিন যত যাচ্ছে ততই চাহিদা বাড়ছে ঘূর্ণির মাটির পুতুলের। এবার কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের মুকুটে উঠল তাই নতুন পালক। দীর্ঘ লড়াইয়ের পর শিল্পীরা পেলেন জিআই স্বীকৃতি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।